জীবনে প্রথমবার আমি কচু শাক রান্না করছি। আমার জীবনে এর আগে কোনো সময় কিন্তু আমি কচু শাক রান্না করিনি। মানে একবার রান্না করেছিলাম কচুর পাতা বাটা। তবে এই প্রথমবার কিন্তু আমি কচুর এই যে ডাঁটিগুলো রান্না করছি। তবে শুধু রান্না করব না, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। হাসব্যান্ড আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো সেই মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কচুর শাক দিয়ে করব। তো বাড়ির সামনে বেশ দেখছিলাম সুন্দর কচুর শাক হয়েছে। তো সেখান থেকেই কয়েকটা ডাল নিয়ে এসেছি। আজকে ফার্স্ট টাইম রান্না করব। জানি না কেমন হবে। এই কচুর মানে মুখে চুলকানোর ব্যাপারটা এইজন্যই কিন্তু আমি কোনো সময় ভয়ে রান্না করিনি। তবে শাশুড়ি একদিন রান্না করে দিয়েছিল তরকারি। আমি নিজে কিন্তু কোনো সময় সাহস করে রান্না করিনি। তবে এই প্রথমবার কিন্তু আমি রান্না করছি। অনেকে অনেক রকমভাবে রান্না করে, তবে আমি আমার মতো করে রান্না করব। জানি না কেমন খেতে হবে। যখন কচুর শাকটা আমি বাছছিলাম তখন কিন্তু হাত চুলকাচ্ছিল। আমার হয়তো অ্যালার্জি আছে সেই কারণেই হয়তো চুলকাচ্ছে। তবে খাওয়ার সময়ও একটু দেখছিলাম হালকা, হালকা মুখে চুলকাচ্ছিল কিন্তু। যাই হোক, যেমনই হোক খাওয়ার ইচ্ছা করেছে তো সেটা তো রান্না করে দেখতে হবে যে সেটা কেমন খেতে। তো অনেকবার কচুর শাক খেয়েছি, বেশ ভালো লাগে। তো নিজে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে। প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ জলে একটু সিদ্ধ করে নেব, তারপরে কিন্তু রান্না করব। অনেকেই দেখেছি ছোলা তারপরে নারকেল দিয়ে রান্না করে। তবে আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আদা রসুন বেশ অনেকটা মশলা দিয়েই কিন্তু রান্না করব। সিদ্ধ করে নিয়েছি, এবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখতে তো বেশ সুন্দর লাগছিল, তবে খাওয়ার সময় একটু সমস্যা করছে। এইটুকু একটা ইলিশ মাছের মাথা দিয়ে এতটা আমি কচু শাক রান্না করছি, লোকে আমাকে পাগল বলবে। তবে যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছা করেছে তো সেজন্য আর কি রান্না করছি। খেতে কিন্তু খুব খারাপ একটা হয়নি, বেশ মোটামুটি ভালো লেগেছিল। তো আমি বেশ এখানে অনেকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আমার একটু শাক বা এই যে চচ্চড়ি টাইপের তরকারিগুলো আমার কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। সেজন্য বেশ অনেকটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। ভেবেছিলাম শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে করব, তবে শুকনো লঙ্কাটা আমি রান্না করার সময় দেখছি যে শেষ হয়ে গেছে। তো সেই জন্যই কাঁচা লঙ্কাই দিলাম। আরেকটা জিনিস, রান্নার প্রতি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে প্রথমে আদা রসুন দেবো সেটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তারপরে কচুটা কষানোর পরেই কিন্তু আমি আদা রসুন দিয়েছিলাম পরে। আর রান্না করতে করতে কোনো সময় কোনো না কোনো কিছু ভুল তো আমার একটু আধটু হবেই। তো একটু চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কচু শাক এমনিতেও কোনো কিছু না দিলেও শুধু রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। যারা কচু শাক ভালোবাসো তারা তো অবশ্যই জানো যে যেমন তেমন করে রান্না করলে কিন্তু কচু শাক ভালো লাগে। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট, তোমরা সবাই জানিও কমেন্ট করে কে কে তোমরা কচু শাক খেতে ভালোবাসো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কিভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে বলো, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও অবশ্যই।